গ্যালারি আপনাদের সকল প্রিন্টিং সেবায় নিয়োজিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যদি একজন স্টুডেন্ট হন অথবা একজন চাকরিজীবী হন অথবা একজন চাকরি প্রার্থী হন, তাহলে মাইক্রোসফট ওয়ার্ড আপনার বাস্তব জীবনে প্রতিটা ক্ষেত্রে প্রয়োজন হবে। সেটা অফিসে হোক, স্টুডেন্ট লাইফে হোক, বা আপনি যদি কোনো চাকরি প্রার্থী হন, মাইক্রোসফট ওয়ার্ড ছাড়া বলতে গেলে আপনার চাকরি জীবনটাই অন্ধকার। কেননা আপনি যাই কিছু লিখবেন অফিসে, যেমন একটা চিঠি লিখবেন বা কোনো ডকুমেন্ট লিখবেন বা কোনো কিছু প্রিন্ট করবেন, সবকিছু কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ওয়ার্ড দ্বারাই লেখা হয়ে থাকে। তাই আমি আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের বাই পার্ট বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এটাকে কয়েকটা পার্টের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ডটাকে আমরা শেষ করবো আমরা। তো শুরুতেই চলে আসুন আমরা মাইক্রোসফট ওয়ার্ড এটাকে আমরা কিভাবে কম্পিউটারের মধ্যে আমরা এটাকে ওপেন করতে। ক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার ক্ষেত্রে আপনি এটাকে কয়েকভাবেই ওপেন করতে পারেন। তো চলুন দেখা যাক মাইক্রোসফট ওয়ার্ড কম্পিউটার আপনি কিভাবে ওপেন করবেন। প্রথমে আমার এই পিসির মধ্যে আমি আমার প্রয়োজনীয় যে সফটওয়্যার কাজ করি সেগুলো এখানে আমি কাজের সুবিধার্থে আমি সামনে নিয়ে আসছি। তো আপনাদের প্রথম যখন পিসি চালু করবেন, প্রসেসর ওপেন করবে, তখন কিন্তু এরকম থাকবে না। সেক্ষেত্রে কি করতে হবে আপনাকে চলে যেতে হবে স্টার্ট মেনুতে। সেখানে যাওয়ার পরে দেখবেন এই যে এখানে অনেকগুলো সফটওয়্যার থাকে। আস্তে করে মাউসের স্ক্রল করে নিচের দিকে আসবে, দেখবেন মাইক্রোসফট অফিস নামে একটা প্রোগ্রাম আছে। মাইক্রোসফট অফিস প্রোগ্রামের ভিতরে আপনি মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এরকম মাইক্রোসফটের যতগুলো অফিসিয়ালি প্রোগ্রাম আছে সবগুলো কাজ। তো সেখান থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটাকে আমরা নিয়ে নেব। এই যে মাইক্রোসফট অফিস, সেখানে আমরা ক্লিক করে একবারে দেখেন নিচের দিকে মাইক্রোসফট ওয়ার্ড 2010 এটাকে আমরা ওপেন করি। আমি 2010 ব্যবহার করি, আপনারা চাইলে যে কোনো ভার্সন আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখেন ওপেন করার পরে এরকম একটি মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এই হলো এক পদ্ধতিতে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডটাকে ওপেন করতে পারবেন। দ্বিতীয় পদ্ধতিটা হলো এখানে স্টার্ট বাটনের পাশে সার্চ অপশন আছে, সেখানে একটু দেখে দিবে ডব্লিউ। দেখুন লিখে দেওয়ার পর অটোমেটিক মাইক্রোসফট ওয়ার্ড 2010 চলে আসতো। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন হয়ে গেল। এই হলো দুই পদ্ধতি আমি আপনাদের দেখাইনি। তার পরবর্তীতে হচ্ছে যে এখানেও আরেকটা পরিবর্তন করেছে, আপনি মাউসের বাটন ক্লিক করেন, নিউ যাবেন, নিউ থেকে দেখেন এখানে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এটা আপনি দূর করতে পারেন। আমি এখানে মাইক্রোসফট ওয়ার্ডটা এখান থেকে আপনি এটাকে ডাবল ক্লিক করে ওপেন মাইক্রোসফট ওয়ার্ড এটা ওয়ানাস আছে, এটা ওপেন হয়ে গেল। আমি আমার কাজের সিংহতে যেতে মাইক্রোসফট ওয়ার্ডে কখনো কখনো কাজ করি, প্রায় সময় কাজ করি। তো সেক্ষেত্রে আমি এখান থেকেই সহজেই আমি এটাকে এখানে নিয়ে আসতো। আমি এটাকে এখান থেকে ওকে ব্যাস ওকে, আমার মাইক্রোসফট ওয়ার্ডটি এখন ওপেন হয়ে গেল। কারণ মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন হওয়ার করে এর ভিতর থেকে অনেকগুলো ফাংশন আছে, যেমন এখানে আছে ফাইল, তারা আছে হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, ভেরিক, রিভিউ, ভিউ, অ্যাড ইনস, এরকম অনেকগুলো অপশন আছে। শুধু এগুলো না, এক একটা অপশনের মধ্যে আবার অনেকগুলো অপশন পাবেন। ফাইলে ক্লিক করবে এগুলো পাবে, হোমে যাওয়ার পরে আপনার লেখা বড় ছোট বড় মতন পাবেন, ইনসার্টের কি কাজ, পেজ লেআউটের কি কাজ, রেফারেন্সের পেজ থাকে। এগুলো আমি স্টেপ বাই স্টেপ একাধারে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।